জান্নাত বানালেন, জাহান্নাম বানালেন, ফেরেশতা বানালেন। এইভাবে করে সমস্ত কিছু আল্লাহ তাআলা এক এক করে বানাতে শুরু করলেন। জোরে কোন সুবহানাল্লাহ। জাহান্নাম বানালেন। এখন জাহান্নামের দায়িত্ব পালন করার জন্য আল্লাহ তাআলা বিকট আকৃতির নিয়ন্ত্রণ করার জন্য 19 জন বিকট আকৃতির ফেরেশতা আল্লাহ তাআলা বানালেন। কতজন বলেন তো? কয়জন? 19 জন বিকট আকৃতির, যাদের ব্যাপারে তাফসীরের কিতাবে এসেছে এক একজন ফেরেশতার আল্লাহ তাআলা ডান দিকে 70,000 হাত, বাম দিকে 70,000 হাত আল্লাহ তাআলা দিয়ে দিলেন। আরো জোরে করেন, আর একটু আওয়াজ করে বলেন। বলেন তো, ডান দিকে কত হাজার হাত? বাম দিকে 70,000 হাতের ভিতরে আল্লাহ তাআলা এক এক হাতের ভিতরে, এই যে আমাদের হাতের তালু, প্রত্যেকটি হাতে আল্লাহ তাআলা 70,000 করে তালু দিলেন। বলেন কয় হাতে? কয় 70? কয় হাতে? এক এক হাতে কয় হাজার করে তালু? 70,000 করে আল্লাহ তাআলা তালু দিলেন। 70,000 তালুর ভিতরে এক এক তালুতে আল্লাহ তাআলা 70,000 এই যে আঙ্গুলি আল্লাহ তাআলা দান করলেন। কি নিয়ন্ত্রণ করার জন্য বলেন তো? কথা বুঝে নাই। কি নিয়ন্ত্রণ করার জন্য? জাহান্নাম নিয়ন্ত্রণ করার জন্য এই ফেরেশতা আল্লাহ তাআলা বানালেন। প্রত্যেকটি হাতের আঙ্গুলের ভিতরে আল্লাহ তাআলা এক একটি করে অজগর সাপ দিলেন। কি দিয়েছেন বলেন তো? সাপ দিয়েছেন আল্লাহ তাআলা, মানে বিশাল আকৃতির সাপ। এই অজগর সাপ দিবার পরে আল্লাহ তাআলা আঙ্গুলের মাথায় ছোট্ট একটি বিচ্ছু আল্লাহ তাআলা দিলেন। কি দিলেন বলেন তো? যেই বিচ্ছুর ব্যাপারে তাফসীরের কিতাবে আসছে যে যদি কোনো ব্যক্তিকে, কোনো জাহান্নামীকে যদি এই বিচ্ছু একবার দংশন করে, তো একদিন 2 দিন নয়, 1 বছর 2 বছর নয়, 50,000 বছর এই ব্যথা তার অনুভব হতে থাকবে। কত বছর? দুনিয়ার গণনা মতে 50,000 বছর না, আখিরাতের গণনা মতে 50,000 বছর এই ব্যথা অনুভব হবে। মানুষ চিৎকার করতে থাকবে, আত্মচিৎকার করতে থাকবে, আর্তনাদ করতে থাকবে। মুহাদ্দিসিনে কেরাম বলেন যে গলা কাটা মুরগির মতো মানুষ ছটপট ছটপট করতে থাকবে। নবীজি যখন এই কথা বলছিলেন সাহাবায়ে কেরামদেরকে, সাহাবায়ে কেরাম কান্নায় ভেঙ্গে পড়লেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেই জাহান্নামের আগুন থেকে, ওই বিচ্ছুর হাত থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা কি আমাদের জন্য কোনো ব্যবস্থা করবেন না, কোনো আমল দিবেন না? আল্লাহ তাআলার হাবিব বলেন, ছোট্ট একটি আমল আছে, যদি কেউ করে ওই বিচ্ছু তাকে দংশন করবে না। জানা দরকার নাই? এবার ফেরেশতাদেরকে এই জাহান্নামের নিয়ন্ত্রণ করার জন্য যে 19 জন বিকট ফেরেশতা আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, তাদেরকে বললেন যে তোমরা এইবার জাহান্নামের ভিতরে নেমে যাও। তারা বলল যে আল্লাহ, এই জাহান্নামের আগুনের ভিতরে নেমে যাব, নেমে গেলে তো আমরা পুরো ছারখার হয়ে যাব, আমরা ভয় পাচ্ছি এই অগ্নিকুণ্ডলীর ভিতরে নামতে। আল্লাহ তাআলা বলল, টেনশন করো না, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা এমন একটি সিল বহর বেড়ে দিচ্ছি, যেই সিল তোমাদের শরীরের ভিতরে যতক্ষণ বহমান থাকবে ততক্ষণ পর্যন্ত জাহান্নামের আগুন তোমাদেরকে স্পর্শ করবে না। আরেকটু আস্তে করে বলেন। তাহলে সেটাও জানা দরকার আছে কিনা? এটাও আছে দুনিয়াতে এখনো। আল্লাহ তাআলা এবার ফেরেশতাদেরকে যে সিল মেরে দিয়ে দিলেন, সেই সিল হচ্ছে কালিমাতুত তাইয়্যিবা। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ।
একবার তাহলে আমরা পড়ে নিলাম ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালিমার ব্যাপারে কলিজার টুকরা নবীজি বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ, কোন উম্মত যদি আমার পরে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে। কোথায় প্রবেশ করবে বলেন তো? জান্নাতে প্রবেশ করবে। তাহলে একবার আমরা পড়ে নিছি, এখন আমরা তো জান্নাতে যাবই। কথা কয় না? ও ইনশাআল্লাহ। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, হালাল নাই, হারাম নাই, আল্লাহর বিধিবিধানের কোনো তোয়াক্কা নাই। বলে কাটার ঘরে জন্মগ্রহণ করছি, আমি জান্নাতে না গেলে যাবে কে? এই যে একটা ইয়েস নো কিছু নাই, আছে না এরকম মানুষ? মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছে, নামাজ পড়ে না, রমজান মাসে রোজা রাখে না, হজ ফরজ হয়েছে হজ করে না, যাকাত ফরজ হয়েছে যাকাত দেয় না, আল্লাহর হুকুম হাকাম কোনোটাই মানে না, কোরআন সুন্নাহর ধার ধারে না, আবার মুছে তেল দিয়ে বলে আমি জান্নাতে যাব। কথা কয় না? দেখি নাই? খুঁজলে এখানেও দুই একজন পাওয়ার সম্ভাবনা আছে না নাই? নবীজি যখন এই কালিমা বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ, এই কালিমার কথা যখন বলছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই কথা শোনার পরে দৌড় দিয়ে চলে গেছে সাহাবায়ে কেরামদের কাছে এই দাওয়াত দেবার জন্য। কারণ নবীজি বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে যদি একটি বাক্যও হয় তাহলে অন্যের কাছে পৌঁছিয়ে দাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসের উপরে আমল করবার জন্য তিনি চলে গেছেন। তো সবাইকে দাওয়াত দিচ্ছেন, দিতে দিতে গিয়ে এমন এক ব্যক্তির কাছে গিয়ে পড়ছে, নাম হচ্ছে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনার কাছে গিয়ে বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ। বলে কে বলছে? বলে যে নবীজি বলছে। যে ভালো করে বলো কে বলছে? বলে নবীজি বলছে। কি বলছে? যে নবীজি বলছে যে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে প্রবেশ করবে। বর্ণনা এসেছে দুইটা, কলার ধরে। কোন জায়গায় ধরে বলেন তো? কলারে ধরলে কি মানুষের সম্মান বাড়ে না কমে? অপমানিত হয়। যে বেটা তুই আর ধরার জায়গা পাইলি না, আমার কলার ধরছস। কলার ধরলে রাগ বাড়ে না কমে? কিন্তু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কলার যখন ধরছে তিনি কিছু বলে না, বলে ভাই আমি তো আমারটা বলি নাই, আমার রসুল যেটা বলছে সেটা তোমার কাছে পৌঁছাইছি। বলে চলো রসুলের দরবারে। রসুলের কাছে এইভাবে কলার ধরে নিয়ে গেছেন। নিয়ে যাবার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বলেন, নবীজি আপনি কি বলছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ? বলে নাম, হ্যাঁ আমি তো এই কথা বলেছি। বলে যদি বলে থাকেন তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেই জান্নাতে যাবে? বলে হ্যাঁ। বলে তো নবীজি দাখলাল জান্নাহ বললেই তো হইতো, ফাদাখলাল জান্নাহ কেন বলেছেন? নবীজি বলেন, আইয়ু হাজিরু মা হারামাল্লাহ, যে বলল লা ইলাহা ইল্লাল্লাহ এবং এই কালিমা পড়ার পরে এই কালিমার হক আদায় করলো, এই কালিমা মেনে হালালকে হালাল জেনে জীবন যাপন করলো, হারামকে হারাম জেনে জীবন যাপন করলো, হারামের সাথে সম্পৃক্ততা না রেখে হালাল জীবন যাপন করতে গিয়ে কষ্ট হয়েছে, তারপরেও হারাম ভক্ষণ করলো না, সেই ব্যক্তি জান্নাতে চলে যাবে। তাহলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেই জান্নাতে, নাকি আল্লাহর হুকুম হাকাম মেনে তারপরে জান্নাতে? হ্যাঁ হ্যাঁ, মেনে তারপরে জান্নাতের আশা করতে হবে, এমনি এমনি জান্নাতে যাওয়া হবে না। যে কথা বলছিলাম, নবীজি আল্লাহ তাআলা এবার ফেরেশতাদেরকে সিল লাগাই দিলেন কি? ওই আমি তো আর বলবো না, কি দিছেন বলেন? না এটা পড়লে গুনাহ হবে তো? না এটা গুনার কাজ না।
গুনার কাজ না এটা? তাহলে সবের কাজ যাদের মনে হয় পড়েন তো এবার। ওই যে কয়েকজন দিকে মুখ বন্ধ করে আছে, মানে এটা জানি না আমরা কিছু। বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইবার বলেন এখনো পর্যন্ত কি দুনিয়া সৃষ্টি হয়েছে? ভালো করে বিবেক খাটাবেন। এখনো পর্যন্ত দুনিয়া সৃষ্টি হয় নাই। জাহান্নামের ফেরেশতারা এইবার জাহান্নামের ভিতরে নামবেন, আল্লাহ তাআলা ওই সময় বালুর সৃষ্টি করলেন। কিসের বলেন তো? বালু বালু বালু। ওই মাটি সৃষ্টি করলেন। মাটির কথা কি বলছি নাকি আমি? কি বলেন তো? বলেন এইবার মাটি আগে না বালি আগে? কথা কয় না দেখি। মাটি আগে না বালু আগে? হ্যাঁ, বালু সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের উপরে ছেড়ে দিলেন। অর্ধেক বালু জাহান্নামের তলে চলে গেল, অর্ধেক বালু ঝুলন্ত থাকলো শূন্যে। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই বালুটাকে উপরেরটা নিচে, নিচেরটা উপরে এইভাবে করে ঘোরালেন। একবার দুইবার না, 7 বার। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। এইবার বলেন জাহান্নাম কয়টা? বলেন বলেন। জাহান্নাম কথা কয় না দেখি। জাহান্নাম, জাহান্নাম একটা। জাহান্নাম একটা। দরজা হচ্ছে 7টা। মনে করেন একটা বাড়ির নাম থাকে অমুক ভিলা, থাকে না? একটা মার্কেটের নাম থাকে, ওই মার্কেটের দোকান কি একটা থাকে না অনেকগুলি থাকে? কথা কয় না দেখি। মার্কেট কয়টা? দোকান কতগুলি? হ্যাঁ, মুহাদ্দিসিনে কেরাম এখানে 2টি মত ব্যক্ত করেছেন যে জাহান্নাম 7টা। আবার মুহাদ্দিসিনে কেরাম বলেছেন যে জাহান্নাম একটা, দরজা 7টা, স্তর হবে 7টা। তো আল্লাহ তাআলা কয় পাক বালু ঘুরাইলেন? বলেন সবাই, কয় পাক? 7 পাক। 7 পাক দিবার পরে আল্লাহ তাআলা ওই বালু থেকে আল্লাহ তাআলা একটা জাতি বানালেন। সেই জাতির নাম হচ্ছে জিন জাতি। বলেন কি জাতি? এইবার বলেন জিনরা কি দুনিয়ার আগুন থেকে তৈরি নাকি জাহান্নামের আগুন থেকে তৈরি? কথা কয় না দেখি। কোন আগুন থেকে তৈরি? যেই আগুন থেকে তৈরি তারা, সেই আগুনের ভিতরে কোনো ধোঁয়া ছিল না। সুবহানাল্লাহ কয় না দেখি। কি ছিল না? যে কোনো আগুন জ্বালাইলে কি হয়? কিন্তু ওই আগুনের কি ছিল না? ধোঁয়া ছিল না। ধোঁয়াহীন আগুন থেকে আল্লাহ তাআলা জিন জাতিকে সৃষ্টি করলেন। জোরে কান সুবহানাল্লাহ।